এটা হলো বর্তমান সময়ের সবচাইতে আলোচিত সমালোচিত দেশ ইসরায়েল, যাকে পুরো দুনিয়া স্টার্ট আপ নেশন নামে জানে। বাংলাদেশ থেকে প্রায় 7 গুণ ছোট হওয়া সত্ত্বেও, 1 কোটিরও কম জনসংখ্যা হওয়া সত্ত্বেও, চারিদিকে শত্রু ঘিরে থাকা সত্ত্বেও, মাত্র 75 বছর বয়সে ইসরায়েল বিশ্বের ধনী এবং ক্ষমতাধর দেশগুলোর মধ্যে একটি। কিভাবে? শুধু মিলিটারিদের জন্য। গড় হিসাবে একজন সাধারণ ইসরায়েলি নাগরিক একজন বাংলাদেশি নাগরিকের চেয়ে প্রায় 19 গুণ বেশি ধনী। এক সময় ছিল যখন ইসরায়েল নাগরিকরা পথে বসে গিয়েছিল। মানুষ ইসরায়েলের কারেন্সি বাদ দিয়ে ডলারে লেনদেন শুরু করেছিল। প্রশ্ন হলো, ইসরায়েল এমন কি করেছিল যে পুরো সময়কে বদলে দিল? চোখের পলকেই যেন নেহাত গরিবী থেকে উচ্চবিলাসী জীবনযাপন এবং বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত হওয়া। মিস্টার দেবস এর এই পর্বে আমরা জানব ইসরায়েল কিভাবে এত ধনী। কমন সেন্স বলে ইসরায়েল একটি গরিব দেশ হওয়া উচিত। কেন? 3টি কারণ। ইসরায়েলকে দুশ্মন বা শত্রু ঘিরে আছে প্রতিটা দিক থেকে। ইসরায়েল 3 দিকেই এমন দেশের অবস্থান যারা চায় না পৃথিবীতে ইসরায়েল নামে কোনো একটি রাষ্ট্র থাকুক। নাম্বার 2, ইসরায়েল প্রায় সবসময় যুদ্ধে জড়িয়ে থাকে, আর যুদ্ধ মানেই খরচ, আর খরচ মানেই অর্থব্যয়। নাম্বার 3, ইসরায়েলের কাছে প্রাকৃতিক সম্পদ খুবই অল্প। মরুবেষ্টিত ইসরায়েলের কাছে না আছে ফসল ফলানোর জন্য উর্বর জমি, আর না আছে পার্শ্ববর্তী মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো তেল। ইসরায়েলের ভাগ্যে যেন কিছুই জুটে নাই। তাহলে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, ইসরায়েল ধনী হলো কিভাবে? ইসরায়েল তার প্রধান শত্রুকে পরাজিত করতে পেরেছিল। শত্রুটা কোনো আরব দেশ নয়, তাদের দেশের মুদ্রাস্ফীতি। এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য চলুন একটু পিছনে যাওয়া যাক। 1948 সাল জাতিসংঘের পরিকল্পনার ভিত্তিতে নতুন রাষ্ট্র গঠন করেছিল ইসরায়েল। 1948 সাল থেকে 1980 সাল পর্যন্ত ইসরায়েল পার্শ্ববর্তী নানান আরব দেশের সাথে নিজের অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধ বিগ্রহে জড়িয়ে থাকে। আর এইসব যুদ্ধের কারণে ইসরায়েলের ইকোনমি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। তখনকার সময়ে ইসরায়েল এই বড় শত্রুকে দমন করার জন্য অর্থনৈতিকভাবে ততটা শক্তিশালী না হলেও তাদের ছিল উন্নত নেতৃত্ব। প্রাইম মিনিস্টার শিমন পেরেস এবং ফাইন্যান্স মিনিস্টার মিলে তখনকার সময়ে ইসরায়েলের জন্য ইকোনমিক স্টাবিলাইজেশন প্ল্যান তৈরি করেন, যেই প্ল্যানে 6টা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। 1 নাম্বার প্রাইস ফ্রিজ, 2 ওয়েজ কন্ট্রোল, 3 ডেভ্যালুয়েশন, 4 ফিক্সড ফরেন এক্সচেঞ্জ রেট, 5 নো প্রিন্টিং মানি, 6 রিডিউস গভর্নমেন্ট স্পেন্ডিং। প্রাইস ফ্রিজ প্ল্যান অনুসারে তারা দ্রব্যমূল্যের দাম 3 মাসের জন্য স্থগিত করে দেয়। কেউ চাইলেও এই দাম বাড়াতে পারবে না, আবার কমাতেও পারবে না। নো প্রিন্টিং মানি এই প্ল্যান অনুসারে সরকার সিদ্ধান্ত নেয় তারা কোনো কারণ ছাড়া টাকা ছাপাবে না। স্টাবিলাইজেশন প্ল্যান অনুসারে কাজ করায় মাত্র 1 বছরের মাথায় ফলাফল দেখতে পায় ইসরায়েল। মুদ্রাস্ফীতি 445% থেকে কমে মাত্র 20%-এ চলে আসে। খাদ্য ভর্তুকি এবং অন্যান্য খাতে ভর্তুকি না দেওয়ায় সরকারের অর্থ সেভ হতে শুরু করে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সেভ হওয়া অর্থ কি করেছিল তারা? করাপ্টেড নেতাদের মতো নিজের পেট ভর্তি করে নাই এটা নিশ্চিত। সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এইসব বিষয়ে রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়। জানলে অবাক হবেন, ইসরায়েল নিজেদের জিডিপির প্রায় 6% রিসার্চ এবং ডেভেলপমেন্টে ব্যবহার করে। এটাই দুনিয়ার সবচাইতে হাইয়েস্ট নাম্বার। পৃথিবীর আর কোনো দেশ নিজের জিডিপি থেকে এত অর্থ রিসার্চ বা ডেভেলপমেন্টে ব্যয় করে না। এটাই ইসরায়েলের সাকসেসের পিছনে প্রথম রহস্য। ইসরায়েলের ট্যালেন্ট এটাই, তারা প্রতিটা প্রবলেমকে ডু অ্যান্ড ডাই সিচুয়েশনের মতো করে দেখে। আজ যেমনভাবে আমেরিকায় সিলিকন ভ্যালি আছে, ঠিক তেমনভাবে ইসরায়েলে সিলিকন ওয়ারি আছে। এই ছোট দেশে, যার আয়তন আমাদের চট্টগ্রাম বিভাগের প্রায় অর্ধেক, সেই ইসরায়েলেই আছে 95 ইউনিকর্ন কোম্পানি। ইসরায়েলের তুলনায় বিশাল আকৃতির বাংলাদেশে একটি ইউনিকর্ন কোম্পানি নেই। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এত ইউনিকর্ন কোম্পানি কিভাবে? এর পিছনের রহস্য হচ্ছে আইডিএফ, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস। 18 বছর বয়স হলেই ইসরায়েলের প্রতিটা নাগরিককে ম্যান্ডেটরি মিলিটারি ট্রেনিং নিতে হবে, এবং এই ট্রেনিংয়ে একটা ইম্পর্ট্যান্ট জিনিস শেখানো হয়, প্রবলেম সলভিং। যেমন আর্মি, নেভি এবং এয়ারফোর্সের সদস্যদের মারাত্মক সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দ্বারা আলোচনা করতে হয় এবং ঠান্ডা মস্তিষ্ক রাখতে হয়। ঠিক তেমন কোয়ালিটি স্টার্ট আপের ক্ষেত্রেও প্রয়োজন, এবং এই কোয়ালিটি ইহুদি বা ইসরায়েলিরা মিলিটারি ট্রেনিংয়ের মাধ্যমে বয়স 20-এর আগেই পেয়ে যায়। যেখানে আমরা 20 বা 22 বয়স অবধি নিজের লাইফকে সিরিয়াসলি নেই না, আড্ডা বা মোবাইল গেমিংয়ে মেতে থাকি, সেখানে কোলাবোরেশন, হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন, স্ট্রং নেটওয়ার্ক
এই মিলিটারি ট্রেনিংয়ের মাধ্যমেই শিখে ইসরায়েল যুব সমাজ রিস্ক নেওয়া শিখে যায়, ফেইলিয়ারকে অ্যাকসেপ্ট করে আবারও ট্রাই করা শিখে, জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ নেয়ার সাহস পায়। যারা ইসরায়েলের তেল আবিব ভ্রমণে গিয়েছেন তারা অবশ্যই জানবেন, দিনের যখন তখন যুদ্ধের সাইরেন বেজে ওঠে, তখন মানুষ বাসাবাড়ির নিচে বাংকারে গিয়ে লুকিয়ে পড়েন। পরে সাইরেন শান্ত হলে মানুষ আবারও কাজে লেগে পড়েন। ইসরায়েলের 3 দিকেই শত্রু ঘিরে থাকায় ইসরায়েলের বাচ্চারা ছোটবেলাতেই শিখে যায় বিপদ আসলে কিভাবে কাটিয়ে উঠতে হয়। রকেটের অ্যাটাক, গোলাবারুদ এসব ইসরায়েলিদের জন্য কমন বিষয়। যারা মেঘের মতো বর্ষিত হওয়া রকেটকে ডরায় না, তারা বিজনেসে ফেল হবার ভয়কে কেন ডরাবে? বরং তারা মানুষকে সিকিউরিটি প্রদান করে। পৃথিবীতে সাইবার সিকিউরিটি, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, ইন্টারনেট অ্যান্ড ডাটাবেস সিকিউরিটি এবং সাইবার ডিফেন্স সলিউশন সার্ভিসের প্রায় 40% সেল করে ইসরায়েল কোম্পানিগুলো। এটাই হচ্ছে ইসরায়েলের 2 নম্বর সিক্রেট। বর্তমান সময়ে ইসরায়েলের জিডিপির 1.1% কৃষিখাত থেকে আসে, 17.3% উৎপাদন খাত থেকে এবং 81.6% সার্ভিসেস থেকে আসে। আবারও আপনার মনে প্রশ্ন জাগতে পারে, মরুভূমি বেষ্টিত হওয়া সত্ত্বেও ইসরায়েল কিভাবে কৃষিখাতে এত উন্নত করলো? ড্রিপ ইরিগেশন, পানি বাঁচিয়ে ফলন, জলের 1 ফোঁটাও নষ্ট না করে গাছের গোড়ায় সরাসরি পানি দিয়ে কম পানিতে বেশি ফলন পাচ্ছে। ডিজার্ট ফার্মিং, যেখানে পৃথিবীর মানুষ মরুভূমিতে চাষ কল্পনাও করতে পারে না, সেখানে ইসরায়েল বালি, লবণাক্ত মাটি, লবণাক্ত পানিকে সুযোগ হিসাবে কাজে লাগিয়ে ফলাচ্ছে টমেটো, শসা, এমনকি নানান ধরনের ফুল ও ফল। সেন্সরের মাধ্যমে প্রতিটা গাছের স্বাস্থ্য পরিমাপ করে ফসল উৎপাদন করে শুধু যে নিজেদের চাহিদা মেটাচ্ছে তা কিন্তু নয়, পাশাপাশি তারা ইউরোপ, আমেরিকায় কোটি কোটি ডলারের ফুলসবজি রপ্তানি করে। আরও একটি বিষয়, ইসরায়েল প্রসঙ্গ আসলেই সবার প্রথমে আমাদের মাথায় আসে আমেরিকার আর্থিক সহায়তায় ইসরায়েল এত দূর। কথাটা পুরোপুরি মিথ্যা না হলেও আংশিক সত্য আছে অবশ্যই। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা পাওয়ার ঠিক 11 মিনিটের মাথায় আমেরিকা ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। ইসরায়েলের প্রতি আমেরিকার এত সদয়ভাবের প্রধান কারণ ইসরায়েলের পার্শ্ববর্তী মুসলিম আরব দেশগুলো। ইসরায়েলের মাধ্যমেই আমেরিকা আরব দেশগুলোর উপর নিজের ক্ষমতা প্রদর্শন করা। ইসরায়েলের সৃষ্টি থেকে এখন অবধি 40,000 কোটি মার্কিন ডলারেরও বেশি সহায়তা করেছে আমেরিকা, যার অর্ধেকই সামরিক সহায়তা। এটা শুধু যে সহায়তা তা কিন্তু নয়, এটা এক ধরনের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। একদিকে আরব বিশ্ব আর একদিকে অল্প জনসংখ্যার দেশ ইসরায়েল কিভাবে দাঁড়িয়ে থাকে? শুধু মিত্র আমেরিকার সাহসে। যদিও ইসরায়েলের বর্বরতাকে আমরা ঘৃণা করি, বরাবরই ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করি, তবু একটা জিনিস মেনে নিতেই হবে, ইসরায়েল জনগণ তাদের দেশকে ভালোবাসে, আর এটাই দেশ এগিয়ে যাওয়ার প্রধান কারণ। আমরা যেখানে শুধু নিজের চিন্তা করি, নিজে ধনী হবার কথা ভাবি, সেখানে তারা দেশের কথা ভাবে, একসাথে সবাই এগিয়ে যাওয়ার চিন্তা করে, যার কারণে মরুভূমিতে থাকা সত্ত্বেও পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলোর তালিকায় নিজেকেও যুক্ত করেছে ইসরায়েল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে মিস্টার ডেভস এর সাথেই থাকবেন এবং আপনি কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার আগ্রহের ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করতে। ধন্যবাদ, ভালো থাকবেন।